হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ডের সমস্ত ব্যবহার দেখব। এই ওয়ার্ডটাকে আমরা বিভিন্নভাবে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। ওয়ার্ডটা হলো প্যারামিটার। দেখো, সেন্টেন্সে তোমরা প্যারামিটার এই ওয়ার্ডটার বিভিন্ন রকম ব্যবহার দেখে থাকবে। তো এই ওয়ার্ডটাকে আমরা সত্যি অনেকগুলো অর্থে সেন্টেন্সে ব্যবহার করে থাকি, আর বিভিন্ন স্ট্রাকচারেও আমরা এই ওয়ার্ডটাকে সেন্টেন্সে ব্যবহার হতে দেখি। তো কোনটাকে আমরা ঠিক কখন কোন অর্থে ব্যবহার করে থাকি, আজকে আমরা এই ওয়ার্ডটার সেই সমস্ত ব্যবহার দেখতে চলেছি। আজকের পরে এই ওয়ার্ডটার ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, প্যারামিটার এই ওয়ার্ডটার ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন কোনো একটা কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য আমরা একটা সঠিক গাইডলাইন নির্ধারণ করা বোঝায়, একটা নির্দেশিকা নির্ধারণ করা বোঝায়। আবার এই ওয়ার্ডটার ব্যবহার আমরা কোনো কিছুর লিমিট নির্ধারণ করতেও ব্যবহার করে থাকি, অর্থাৎ কোনো কিছুর সীমানা বোঝাতে সীমানা নির্ধারণ করতেও ব্যবহার করে থাকি, যে এটা সীমানা, এটাই এটার বাউন্ডারি, এর বাইরে গেলে আউটসাইড অফ দ্য প্যারামিটার বোঝানো হবে। বা যখন কোনো কিছুর নিয়ম বেঁধে দেওয়া হয় যে এই কাজটার জন্য এই নিয়মগুলো মেনে চলতে হবে, এই শর্তগুলো মেনে চলতে হবে, তখন আমরা সেন্টেন্সে প্যারামিটারে ব্যবহার করতে পারি। একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো, একটা চাকরির জন্য কাউকে গ্রাজুয়েট হতে হবে, আবার তাকে কম্পিউটারও জানতে হবে, আবার ইংরেজিতেও সাবলীল হতে হবে, ইংরেজিতেও ফ্লুয়েন্ট হতে হবে। তো এগুলো হলো, সমস্তগুলো হলো একটা প্যারামিটার। কাউকে এই চাকরিটা পাওয়ার জন্য এই শর্তগুলো মানতে হবে, এই শর্তগুলো পার করতে হবে। যখন আমরা একের অধিক শর্তের কথা বোঝাতে চাই বা একের অধিক নিয়মের কথা বোঝাতে চাই, তখন আমরা প্যারামিটারের জায়গায় প্যারামিটার্স এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করে থাকি, অর্থাৎ ব্যাপারটা প্লুরাল দেখাতে চাই, প্লুরাল বোঝাতে চাই। কিন্তু সেন্টেন্সে যখন আমরা একটা শর্ত বোঝাতে চাই বা একটা নিয়ম বোঝাতে চাই বা একটা সীমানা বোঝাতে চাই, তখন সেন্টেন্সে আমরা প্যারামিটার এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো কিছু স্ট্রাকচার যেখানে আমরা এই প্যারামিটার ওয়ার্ডটাকে ব্যবহার করেছি, আর এগুলোর মধ্যে দিয়ে তোমরা এই ওয়ার্ডটাকে আরো ভালো করে বুঝতে পারবে। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো সেট আপ প্যারামিটার। সেট আপ প্যারামিটার, যার অর্থ হলো একটা নির্দিষ্ট সীমা নির্ধারণ করা, একটা নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করা বা একটা নির্দিষ্ট শর্ত নির্ধারণ করা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ডাক্তার রোগীটির দৈনিক ব্যায়ামের জন্য একটা নিয়ম নির্ধারণ করে দিয়েছিলেন। দ্য ডক্টর সেট আ প্যারামিটার ফর দ্য পেশেন্টস ডেইলি এক্সারসাইজ। দ্য ডক্টর সেট আ প্যারামিটার ফর দ্য পেশেন্টস ডেইলি এক্সারসাইজ। দেখো, একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, সেটের তিনটে ফর্মই কিন্তু একই থাকে। তাই যখন আমরা সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে রাখি, তখনও আমরা সেটের ব্যবহারই সেন্টেন্সে করে থাকি, অর্থাৎ তখনও আমরা সেট আ প্যারামিটারের ব্যবহারই সেন্টেন্সে করে থাকি। যদি আমি বলি তোমার এই কাজটা সঠিকভাবে সম্পন্ন করার জন্য একটা নিয়ম নির্ধারণ করা দরকার, একটা নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করা দরকার, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ নিড টু সেট আ প্যারামিটার টু কমপ্লিট দিস ওয়ার্ক প্রপারলি। ইউ নিড টু সেট আ প্যারামিটার টু কমপ্লিট দিস ওয়ার্ক প্রপারলি। অর্থাৎ সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকছে তখনও আমরা সেট আ প্যারামিটার ব্যবহার সেন্টেন্সে করছি, আবার সেন্টেন্সটা যখন প্রেজেন্ট টেন্সে থাকছে তখনও আমরা সেট আ প্যারামিটারের ব্যবহারই সেন্টেন্সে করব। যদি আমি বলি শিক্ষক প্রবন্ধের দৈর্ঘ্যের জন্য একটা সীমা নির্ধারণ করে দিয়েছিলেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য টিচার সেট আ প্যারামিটার ফর দ্য এসে লেন্থ। দ্য টিচার সেট আ প্যারামিটার ফর দ্য এসে লেন্থ। আর একটা এক্সাম্পল দেখো, অধ্যাপক ছাত্রদের উপস্থিতির জন্য একটা নির্দেশিকা নির্ধারণ করে দিয়েছিলেন, বা আমরা এটাও বলতে পারি অধ্যাপক ছাত্রদের উপস্থিতির জন্য একটা নিয়ম নির্ধারণ করে দিয়েছিলেন। দ্য প্রফেসর সেট আ প্যারামিটার ফর স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা সেট আপ প্যারামিটারকে ঠিক কিভাবে ব্যবহার করছি, এই স্ট্রাকচারটাকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি, আর এই স্ট্রাকচারে প্যারামিটার এই ওয়ার্ডটা ঠিক কি অর্থ আসছে। এবার আমরা দেখবো আর একটা স্ট্রাকচার, এটা হলো উইদিন দ্য প্যারামিটার্স। উইদিন দ্য প্যারামিটার্স, দেখো স্ট্রাকচারটার ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা বোঝাতে চাই একটা নির্দিষ্ট সীমার মধ্যে, একটা নির্ধারিত সীমার মধ্যে, একটা নির্ধারিত নিয়মের মধ্যে, একটা নির্ধারিত শর্তের মধ্যে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি, উইদিন দ্য প্যারামিটারকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, প্রকল্পটি অবশ্যই বাজেটে নির্ধারিত সীমার মধ্যে সম্পন্ন করতে হবে। দ্য প্রজেক্ট মাস্ট বি কমপ্লিটেড উইদিন দ্য প্যারামিটার অফ দ্য বাজেট।
The project must be completed within the parameter of the budget. আরেকটা এক্সাম্পল দেখো, তিনি তার ব্যবসাটা চালানোর সময় আইনের নির্ধারিত নিয়মগুলোর মধ্যে ছিলেন। He stayed within the parameters of the law while running his business. He stayed within the parameters of the law while running his business. দেখো এখানে কিন্তু আমরা প্যারামিটারস এই ওয়ার্ডটা ব্যবহার করেছি, কারণ আইনের নিয়মগুলোর কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে আমরা একটা নিয়মের কথা বলিনি, একটা শর্তের কথা বলিনি। আর এরকম ক্ষেত্রে আমরা প্যারামিটারের জায়গায় প্যারামিটারসের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। বক্তৃতাটি স্কুলের আচরণবিধির নির্ধারিত সীমার মধ্যে হতে হতো। The speech had to be within the parameters of the school's code of conduct. The speech had to be within the parameters of the school's code of conduct. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। কোনো কিছুকে কোনো বাউন্ডারির মধ্যে থাকা বোঝাতে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। একটা নির্ধারিত বাউন্ডারি, একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে থাকা বোঝাতে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। বা আমরা সেন্টেন্সে যখন বোঝাতে চাই একটা নির্দিষ্ট নিয়ম, একটা নির্দিষ্ট নির্দেশিকা মেনে চলার কথা বোঝাতে চাই, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এবার আমরা যেটা দেখবো সেটা হলো আউটসাইড অফ দ্য প্যারামিটার। আউটসাইড অফ দ্য প্যারামিটার, দেখো এটা হলো একটা স্ট্রাকচার, আর এখানেও আমরা প্যারামিটার এই ওয়ার্ডটা ব্যবহার সেন্টেন্সে করেছি, যার অর্থ হলো নির্ধারিত নীতির বাইরে, নির্ধারিত সীমার বাইরে, বা নির্ধারিত শর্ত বা গাইডলাইনের বাইরে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, পরীক্ষাটি ব্যর্থ হয়ে গিয়েছিল কারণ তাপমাত্রাটা নির্ধারিত সীমার বাইরে ছিল। The experiment failed because the temperature was outside of the parameter. The experiment failed because the temperature was outside of the parameter. আরেকটা এক্সাম্পল দেখো, তার ধারণাটি ক্রিয়েটিভ ছিল বা তার ধারণাটি সৃজনশীল ছিল, কিন্তু এটা প্রকল্পটির নিয়মের, প্রকল্পটির নির্ধারিত নিয়মের বাইরে ছিল। সেন্টেন্সটা কি হবে? His idea was creative, but it was outside of the parameter of the project. His idea was creative, but it was outside of the parameter of the project. যদি আমি বলি তার অনুরোধটা প্রত্যাখ্যান করা হয়েছিল কারণ এটি কোম্পানি নীতির নির্ধারিত নিয়মের বাইরে ছিল বা নির্ধারিত শর্তের বাইরে ছিল। His request was rejected because it was outside of the parameter of company policy. এবার আমরা যেটা দেখবো সেটা হলো চেঞ্জ দ্য প্যারামিটার। চেঞ্জ দ্য প্যারামিটার, দেখো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা বোঝাতে চাই কোনো একটা নির্ধারিত সীমা বা নির্ধারিত শর্ত বা নিয়মকে পরিবর্তন করতে হবে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, কোম্পানিটি হয়তো কর্মচারীদের পদোন্নতির শর্ত পরিবর্তন করতে পারে। The company may change the parameter for the promotion of employees. The company may change the parameter for the promotion of employees. আরেকটা এক্সাম্পল দেখো, সরকার কর গণনার নির্ধারিত নির্দেশিকা পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। The government decided to change the parameter for tax calculations. The government decided to change the parameter for tax calculations. তো তোমরা বুঝতে পারছো এই এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে যে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে এই স্ট্রাকচারে কি করে ব্যবহার করতে পারি। আর যখন আমরা এই স্ট্রাকচারে এই ওয়ার্ডটাকে ব্যবহার করি, অর্থাৎ চেঞ্জ দ্য প্যারামিটারের ব্যবহার সেন্টেন্সে করি, তখন সেন্টেন্সের অর্থটা ঠিক কেমন হয়। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরেরটা হলো ডিফাইন দ্য প্যারামিটার। ডিফাইন দ্য প্যারামিটার, যার অর্থ হলো নির্ধারিত সীমার বিবরণ দেওয়া বা নির্ধারিত শর্তের বিবরণ দেওয়া, নির্ধারিত শর্তকে সংজ্ঞায়িত করা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, বিজ্ঞানী পরীক্ষাটি শুরু করার আগে অবশ্যই নির্দেশিকাগুলো বর্ণনা করবেন। The scientist must define the parameters before starting the experiment. ম্যানেজার দলটিকে প্রকল্পটির সময়সীমার জন্য নির্দেশিকা বর্ণনা করতে বলেছিলেন। The manager asked the team to define the parameter for the project deadline. The manager asked the team to define the parameter for the project deadline. তো এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেখানে আমরা প্যারামিটার এই ওয়ার্ডটাকে ব্যবহার করেছি। আমার মনে হয় আজকের পরে এই ওয়ার্ডটার ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.